বান্ধবী, আমি বুঝি না তুই কেন ওসমানের পিছে পড়ে আছিস। ভালোবাসা কি সেটা কি তুই বুঝিস? আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ভালোবাসা না ছাই, ওসমান তোকে মোটেও ভালোবাসে না, তোর সাথে শুধু টাইম পাস করছে, আমি সবই জানি। দেখ, ওসমানকে নিয়ে একটাও আজে বাজে কথা বলবি না। আর তুই কি জানিস বলতো? তোর মতো আরো 2-4টা মেয়ের সাথে ওর এরকম ভালোবাসার সম্পর্ক আছে। দেখ, আমি কিন্তু তোকে লাস্ট বার বলতেছি, ওর সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। বাজে কথা বলছি না, তুই ওসমানের কাছে জানতে চা জেসমিন, স্বর্ণা, সোনিয়া এই মেয়েগুলো কে, তাহলেই তুই সবকিছু জানতে পারবি। ও আচ্ছা, এগুলো ওর ফ্রেন্ড, আমি জানি সেটা। তুই ভুল জানিস, তোকে ভুল জানানো হয়েছে। এখনো সময় আছে, তুই ওই প্রতারণার ফাঁদ থেকে বের হয়ে একটা ভালো ছেলের সাথে সম্পর্ক কর। থাক রে, আসি, আমার একটু কাজ আছে। কাজ কত দূর হলো সুইটহার্ট? 20 ঢুকিয়ে দিয়েছি, ভাঙতে তো একটু সময় লাগবেই। যে কোনো কিছুর বিনিময়ে নীলাকে আমার চাই। তা পাবা, কিন্তু আমার জিনিসটার কথা মনে আছে তো? একটা নতুন ভালো ফোন লাগবে তো, পেয়ে যাবা জানে মান, তুমি খালি কাজটা শেষ করো। শোনো, তোমার কোনো মেয়ে ফ্রেন্ড থাকা যাবে না, আর এটা আমার শেষ কথা। আরে আমার তো সেরকম কোনো মেয়ে ফ্রেন্ড নাই। কেন? জেসমিন, স্বর্ণা, সোনিয়া এগুলা কি তাহলে তোমার গার্লফ্রেন্ড? বাজে কথা বলবা না। জেসমিন হচ্ছে আমার কাজিন, আর সন্না সোনিয়া তারা হচ্ছে ফ্যামিলি বাড়ি, বুঝছো? আমি কোনো কথা শুনতে চাই না। হয়তো তোমার লাইফে তারা থাকবে, নয়তো আমি থাকবো। বুঝলাম না আজ তোমার কি হয়েছে? তারা জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। তুমি আমার সব কিছু। ইটস ওকে, বাট তোমাকে অ্যাটাচ করে তাদের সম্পর্কে আমি কোনো কথা শুনবো না, ইভেন শুনতেও চাই না। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তাদের সম্পর্কে তুমি সব জানো, তারপরেও এই পাগলামিটার কারণ কি? আচ্ছা, বুঝতে পারছি, আমি কিছু বললেই পাগলামি, তার মানে তারা ছাড়া তোমার চলবেই না। কটা মেয়ে লাগে তোমার? তোমার লজ্জা করলো না আমার সাথে প্রতারণা করতে? নীলা, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার। ওকে ফাইন, নেক্সট টাইম তুমি আমাকে আর নক দিবে না, তুমি ওদের নিয়েই থাকো, অ্যান্ড ইটস ব্রেকআপ। সবই শুনলাম, ও ছোট মানুষ তাই পাগলামি করছে, সব ঠিক হয়ে যাবে ভাই, চিন্তা করো না ভাই, রেগুলার এমন পাগলামি মেনে নেওয়া যায় না। আমি জাস্ট বিরক্ত। পাগল ছেলে, তোমার ভাই আর আমি প্রেম করে বিয়ে করেছি, এটা জানো তো? আমরাও সকাল সন্ধ্যা ঝগড়া করতাম, কিন্তু কেউ আমরা কাউকে ছেড়ে যায়নি। যাই হোক ভাই, আমরা নীলার সঙ্গে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিরে বান্ধবী, কি খবর? আর বলিস না, তোর কথাই ঠিক। ওর লাইফে আমি থাকলেই কি আর না থাকলে কি, ওর লাইফে ওর ওই বান্ধবীরাই সব, তাই ব্রেকআপ করে দিয়েছি। ভালো করেছিস, ওইসব ফালতু ছেলের সাথে সম্পর্ক না রাখাই উচিত। চল আজকে শিডোরের সাথে আড্ডা দিব। শিডোরের সাথে কেন? তোকে শিডোর পছন্দ করে আর ওসমান শিডোরকে ঘৃণা করে। শিডোরের সাথে ওসমান তোকে দেখলে জ্বলবে পুড়বে, আর এটাই প্রতিশোধ, বুঝলি? আয় তো। ছোট ভাই, নীলা ছোট মানুষ, ও একটা ভুল করে ফেলেছে, ওকে তুমি মাফ করে দাও। শোনো ভাই, রত্নার চক্রান্ত বুঝতে না পেরে ও তোমার সাথে এই ভুলটা করেছে। আমরা ওকে বুঝিয়েছি, ও আর এই ভুল করবে না। দেখো, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সব ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু থার্ড পারসন একজনের কথা শুনে কোনো জাজমেন্ট না করে আমার সাথে ব্রেকআপ করে একদিনের মধ্যে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক সে তৈরি করে ফেলে। যে মেয়ে এমনটা করতে পারে সে কখনো আমার পার্টনার হতে পারে না। সরি ভাই ভাবি, এমন মেয়ে
আমার লাইফে দরকার নাই। ও ছাড়াই আমি অনেক ভালো থাকবো, আমাকে মাফ করবেন।